দ্য কম্পিউটার স্কুলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে রেঞ্জ ভিলুকআপ কীভাবে ইউজ করবেন। দেখুন, এখানে একটি টেবিল দেওয়া রয়েছে। ফার্স্ট স্টুডেন্ট নেম খুব সংক্ষেপে টাইপ করা রয়েছে এবং এখানে দেখুন মাত্র 3টি সাবজেক্ট হিসেবে দেখানো হয়েছে, টোটাল মার্কস এবং এখানে পার্সেন্টেজ রয়েছে। পার্সেন্টেজে অনুযায়ী এখানে দেখুন গ্রেড ক্রিয়েট করব কিভাবে, এটাই দেখাবো আজকে। তবে গ্রেড ক্রিয়েটের একটি রেঞ্জ দেওয়া রয়েছে। দেখুন এখানে যেটা বলা হয়েছে 0 থেকে 24 মার্ক যদি হয় তাহলে ফেল হবে, 25 থেকে 49 যদি মার্কস পাই তাহলে সি গ্রেড, 50 থেকে 79 যদি মার্কস পাই তাহলে বি গ্রেড, 80 থেকে 89 পর্যন্ত যদি মার্কস পাই তাহলে এ গ্রেড এবং 90 থেকে 100 যদি মার্কস পাই তাহলে এ প্লাস গ্রেড হবে। তো তাহলে দেখুন এরকম একটি রেঞ্জ অনুযায়ী এখানে একটি গ্রেড ক্রিয়েট করতে হবে। তাহলে কিভাবে এই গ্রেড ক্রিয়েট করবেন সেটাই আজকে দেখাবো। তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন। ফার্স্টে দেখুন আমি এই সেলটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ইকুয়াল টু দিলাম। এবার ভি লুকআপ ফাংশান এখানে ইউজ করবো। ভি লুকআপ ফাংশানের ফার্স্টে যে আর্গুমেন্ট রয়েছে লুকআপ ভ্যালু। তাও এখানে লুকআপ ভ্যালুটা কী হবে দেখুন, লুকআপ ভ্যালু হচ্ছে এখানে এই সেলটি, যেহেতু এখানে যে পার্সেন্টেজ যে রয়েছে পার্সেন্টেজকে ইন্ডিকেট করে এখানে গ্রেড ক্রিয়েট করব, কমা দিলাম। তারপরে দেখুন সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে টেবিলার। তাহলে এখানে টেবিলারে কী হবে, অর্থাৎ কোন টেবিলের মধ্যে থেকে আপনি এখানে গ্রেড ক্রিয়েট করতে চাইছেন। দেখুন আমি এই সেলটিকে এই দুটি কলামসকে সিলেক্ট করে দিলাম, F4 কি প্রেস করে লক করে দিলাম, কমা দিলাম। থার্ড যে আর্গুমেন্ট রয়েছে কলাম ইন্ডেক্স নাম্বার, কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে দেখুন এখানে আমি দুটি কলামস সিলেক্ট করেছি। ফার্স্ট হচ্ছে এখানে মার্কস এবং সেকেন্ড হচ্ছে গ্রেড। তো যেহেতু এখানে আমি গ্রেড ক্রিয়েট করতে চাইছি তো গ্রেড হচ্ছে দেখুন 2 নম্বর কলামে রয়েছে, তাই 2 দিলাম। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এখন ইন্টার দিলাম। দেখুন 93 এ প্লাস গ্রেড ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিকভাবে। দেখুন 90 অর্থাৎ এখানে 90 থেকে 100 মার্কস যদি পাই তাহলে এ প্লাস গ্রেড হবে, তাই দেখুন এখানে 93 এ প্লাস হয়ে গেছে। এবার আমি এই সেলটিকে সিলেক্ট করে এখানে মাউসের লেফট বাটনে ডবল ক্লিক করলাম। দেখুন অটোমেটিকভাবে সমস্ত স্টুডেন্টের এখানে দেখুন পার্সেন্টেজ অনুযায়ী গ্রেড ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে দেখুন 63 যদি হয় তাহলে বি গ্রেড। দেখুন 50 থেকে 79 মার্কস পেলে বি গ্রেড হবে। দেখুন আবার ধরুন এখানে সি গ্রেড রয়েছে, দেখুন 26, অর্থাৎ এখানে 25 থেকে 49 মার্ক পেলে সি গ্রেড হবে। এখানে যদি আমি আবার দেখুন আমি এখানে কমিয়ে দিলাম, এখন হয়ে গেছে 24 দেখুন ফেল দেখাচ্ছে, যেহেতু এখানে 0 থেকে 24-এর মধ্যে যদি নাম্বার হয় তাহলে ফেল হয়ে যাবে, তাই এখানে দেখুন অটোমেটিকভাবে এখানে ফেল ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখানে দেখুন রেঞ্জ যখন ক্রিয়েট করবেন তখন যদি আপনি এইভাবে করেন তাহলে কিন্তু হবে না, আপনাকে এইভাবে নিয়ে আসতে হবে। ফার্স্ট এখানে দেখুন 0 থেকে 24, তাই এখানে 0 দিয়েছি, 25 থেকে 49 এখানে 25 দিয়েছি, 50 থেকে 79 এখানে 50 দিয়েছি, 80 থেকে 89 এখানে দেখুন 80 দিয়েছি এবং 90 থেকে 100, তাই এখানে 90 দিয়েছি। যদি আপনি ধরুন এখানে 90 থেকে 100 যদি আপনি এখানে 100 দেন তাহলে কিন্তু হবে না। দেখুন আমি এখানে 100 দিলাম, 100 যদি দিই তাহলে এখানে দেখুন অটোমেটিকভাবে এ এখানে দেখুন এ গ্রেড ক্রিয়েট হয়ে গেছে। এখানে এ প্লাস ছিল, এখানে এ গ্রেড হয়ে গেছে। দেখুন 93 এখানে এ প্লাস হওয়ার কথা, কিন্তু এখানে দেখুন এ হয়ে গেছে, কারণ এখানে আমি 100 মার্কস এখানে টাইপ করেছি তার জন্য। তাহলে এখানে 90 এখানে টাইপ করতে হবে, তাহলে কিন্তু দেখুন এখানে 90 টাইপ করার সাথে সাথে এখানে এ প্লাস এখানে গ্রেড ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এইভাবে রেঞ্জ অনুযায়ী আপনি গ্রেড বা অন্যান্য অপশান আপনি ক্রিয়েট করে নিতে পারবেন ভিলুকআপ ফাংশনের মাধ্যমে। তো এই ভিডিওটি আশা করছি আপনাদের খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।